হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাইটের সমস্ত ব্যবহার। দেখো, মাইটকে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়, মাইট কথার অর্থ কি। মাইট বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, মাইট বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, মাইট হ্যাভ বিন, মাইট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, সো ওভারঅল মাইটের যতগুলি ব্যবহার রয়েছে সেই সব সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কভার করব। সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা প্রথমে জেনে নেব যে মাইট কি। ওকে, ফার্স্ট অফ অল মাইট হচ্ছে একটি মোডাল ভার্ব। মাইট কি বলতো? মাইট হচ্ছে একটি মোডাল ভার্ব। যেমন করে মে একটা মোডাল ভার্ব, সেরকম হচ্ছে মাইট একটা মোডাল ভার্ব। মাইট কথার বাংলা অর্থ হচ্ছে হয়তো বা হতে পারে, হয়তো বা হতে পারে। হতে পারে বা হয়তো। ওকে, তাহলে বুঝা গেল যে আমরা মাইট একটা মোডাল ভার্ব, মাইট কথা বাংলা অর্থ হচ্ছে হতে পারে বা হয়তো। ওকে, সো মাইটকে এবার কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব? দেখো, মাইটকে আমরা পসিবিলিটি বুঝাতে ব্যবহার করব, মাইটকে পসিবিলিটি বুঝাতে। ওকে, যেমন ধরে না, এবার আমরা উদাহরণগুলো দেখি তাহলে ভালো বুঝতে পারবো। মানে পসিবিলিটি বলতে কি সম্ভাবনা, মানে কোন একটা কাজ হতে পারে, ঠিক আছে, এরকম মানে এরকম একটা পসিবিলিটি থাকবে। তো আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো বুঝতে পারবো। কি বলছে দেখো, আই মাইট গো টু দ্য মার্কেট, আই মাইট গো টু দ্য মার্কেট। ওকে, সো 1 মিনিটের জন্য মনে করো যে এখানে মাইট নেই, তো কি আছে? আই গো টু দ্য মার্কেট, ইট মিনস আমি বাজার যাই। কিন্তু দেখো, আমি যে বললাম আমি বাজার যাই, এখানে কোনো পসিবিলিটি নেই, আমি বাজার যাই, দ্যাটস ইট। ওকে, বাট এখানে যখন আমরা মাইট লাগিয়ে দিব তখন কিন্তু এখানে কি একটা পসিবিলিটি বুঝাবে। আই মাইট গো টু দ্য মার্কেট, আমি বাজার যেতে পারি, আমি বাজার যেতে পারি। আই মাইট গো টু দ্য মার্কেট, আমি বাজার যেতে পারি। বুঝতে পারছো? ওকে, আরেকটা পয়েন্ট এখানে নোট করতে হবে, যেটা হচ্ছে মনে করো এই সেন্টেন্সটাতে মে আছে, মে, আই মে, মনে করো আই মে গো টু দ্য মার্কেট, আই মে গো টু দ্য মার্কেট, আমি বাজার যেতে পারি, আমি বাজার যেতে পারি। দেখো, এখানে আমি ব্যবহার করলাম মে, আই মে গো টু দ্য মার্কেট, এটার অর্থ হচ্ছে আমি বাজার যেতে পারি। তো এখানে মনে রাখবে যে কি, যদি বাক্যতে মে থাকে, মে কিন্তু একটি মোডাল ভার্ব, তো মে স্ট্রং পসিবিলিটি বোঝাতে ব্যবহার করা হয়। মানে যদি এই সেন্টেন্সটা যদি মে দিয়ে হতো তাহলে বুঝতে যে বাজার যাওয়ার যেটা চান্সেস সেটা কিন্তু বেশি, মানে মে স্ট্রং পসিবিলিটি বোঝাতে ব্যবহার করবো আমরা। আর মাইট আছে, তো মাইটও পসিবিলিটি বোঝায়, বাট মাইট লেস পসিবিলিটিকে ইন্ডিকেট করে। ওকে, তো বুঝতে পারলে যে মে থাকলে গেলে এই বাক্যটা মে দিয়েও হবে, তো মে থাকলে স্ট্রং পসিবিলিটি, আর যখন মাইট দিয়ে দেবো তখন মনে করবে যে মে থেকেও কম পসিবিলিটি রয়েছে কোনো একটা অ্যাকশন ঘটার। তো এখানে বলছে আই মাইট গো টু দ্য মার্কেট, মানে আমি বাজার যেতে পারি। তো এখানে যাওয়ার মানে বাজার যাওয়ার পসিবিলিটি একদম খুবই কম, স্পেশালি অ্যাজ কম্পেয়ার টু দ্য মে, মের তুলনায় অনেক কম। ক্লিয়ার? তাহলে কি, তো আশা করি বুঝতে পারলে যে মাইট হচ্ছে একটা মোডাল ভার্ব। মাইট কথার বাংলা অর্থ হচ্ছে হতে পারে বা হয়তো, আর মাইটকে লেস পসিবিলিটিজ বুঝাতে ব্যবহার করা হয়, যেটা মানে কোনো একটা অ্যাকশন ঘটার সম্ভাবনা যেখানে খুবই কম, সেই ক্ষেত্রে মাইটকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে দেখতে পেলে তো আই মাইট গো টু দ্য মার্কেট, আমি বাজার যেতে পারি, এখানে বাজার যাওয়ার চান্সেসটা খুবই কম। তারপরের উদাহরণটা দেখে নাও, ইট মাইট রেইন টুডে, ইট মাইট রেইন টুডে, অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে মনে রাখো যে বৃষ্টি যে হবে এটা কিন্তু তুমি শিওর নাও, তুমি একটা পসিবিলিটি দিচ্ছ যে আজকে বৃষ্টি হতে পারে। যে ইট মাইট রেইন টুডে মানে বৃষ্টি হওয়ার চান্সেস কিন্তু খুবই কম রয়েছে। ঠিক আছে, যদি এই বাক্যটা আবার মে দিয়ে হতো, ইট মে রেইন টুডে, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে বৃষ্টি হওয়ার চান্সেসটা একটু বেশি বেড়ে যেত। ঠিক আছে, বুঝতে পারলে? তো মে থাকলে স্ট্রং পসিবিলিটি, আর যদি মাইট থাকে তো মানে উইক পসিবিলিটি। ঠিক আছে, যে মাইট অ্যাকচুয়ালি মানে কম পসিবিলিটি বুঝাতে ব্যবহার করা হয়। তো বুঝতে পারলে? তাহলে ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, অথবা হয়তো আজকে বৃষ্টি হবে। ঠিক আছে, এরকম করে বাক্যটা বললেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে কি বলছে দেখো, এবার আমরা চলে আসবো মাইট বি। তাহলে আমরা মাইটের ব্যবহার জেনে গেলাম। এবার যখন সেন্টেন্সে মাইট বি থাকবে তখন তার মানেটা কি হবে, রাইট? দেখো, মাইট বি মানে হচ্ছে হতে পারে, এটারও মানে হচ্ছে কি বলতো, হতে পারে। ঠিক আছে,
যেমন করে এখানে নোটিস করো যে এখানে মাইট আছে না, এখানেও মনে করো যে এখানেও লেস পসিবিলিটিকেই বোঝাচ্ছে। মাইট যতগুলো আমি সেন্টেন্স বলবো একটা কথা মনে রাখো সবসময় যে মাইট মানে একটা পসিবিলিটি বোঝাচ্ছে, কিন্তু খুবই মানে কম পসিবিলিটি বোঝাচ্ছে, দ্যাটস ইট। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তো সেরকম এই বাক্যগুলোতেও কি বলছে, মাইট বি মানে হতে পারে, ঠিক আছে। হতে পারে বা হয়তো, এটারও মানে কিন্তু সেম, ঠিক আছে। মাইট বি মানে হতে পারে বা হয়তো, ক্লিয়ার। কি বলছে দেখো, রাজ মাইট বি বিজি নাও। রাজ মাইট বি বিজি নাও। রাজ হতে পারে এখন ব্যস্ত আছে, দেখতে পেলো, হতে পারে আর তুমি একটা পসিবিলিটি দিচ্ছ যে রাজ হতে পারে এখন ব্যস্ত আছে, রাজ মাইট বি বিজি নাও। অথবা বাক্যটা এইভাবে বললেও কোনো অসুবিধা হবে না, রাজ হয়তো এখন ব্যস্ত আছে, রাজ হয়তো এখন ব্যস্ত আছে, বুঝতে পারছো ব্যাপারটা। তো হতে পারে বা হয়তো বাংলাতে সেন্সটা আসবে, মাইট বি মানেও হতে পারে বা হয়তো, বুঝতে পারলে। তো রাজ মাইট বি বিজি নাও, রাজ হতে পারে এখন ব্যস্ত আছে, অথবা রাজ হয়তো এখন ব্যস্ত আছে, ক্লিয়ার। তারপরে কি বলছে দেখো, দে মাইট বি অ্যাট স্কুল। তারা হতে পারে স্কুলে আছে, দে মাইট বি অ্যাট স্কুল, তারা হতে পারে স্কুলে আছে, বুঝতে পারলে। দে মাইট বি অ্যাট স্কুল, তারা হতে পারে স্কুলে আছে, অথবা তারা হয়তো স্কুলে আছে। দেখো এখানে বলছে তারা হয়তো স্কুলে আছে, তো তোমাকে মনে করতে হবে যেহেতু মাইট আছে তার মানে তাদের স্কুলে থাকাটা একদম খুবই কম পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, হি মাইট বি আ ডক্টর। সে হতে পারে একজন ডাক্তার, সে মানে সে একজন ডাক্তার হতে পারে, হি মাইট বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। যেমন করে আমরা বলি যে কি সে একজন ডাক্তার হবে, তাহলে কি বলি, হি উইল বি আ ডক্টর, তাই তো। সেরকম ভাবে এখানে মাইট আছে, হি মাইট বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। তো এখানে তুমি ভেবে নিবে যে এখানে ডাক্তার হওয়ার পসিবিলিটিটা খুবই কম। আশা করি বুঝতে পারলে যে মাইট লেস পসিবিলিটি বোঝাতে, উইক পসিবিলিটি বোঝাতে ব্যবহার করা হয়। তো ওকে, তো এবার আমরা পরের স্ট্রাকচারটাকে দেখি। ওকে, তো এবার আমরা মাইটের পরের স্ট্রাকচারটাকে দেখি, ঠিক আছে। কি বলছে দেখো, মাইট বি প্লাস ভি3। আমরা মাইট বি তো মাইট বি এর ব্যবহার জানলাম, এবার মাইট বি প্লাস ভি3, অর্থাৎ মাইট বি থাকবে তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, ওকে, অর্থাৎ মানে পাস্ট পার্টিসিপাল যে ফর্মটা থাকবে, রাইট। তো দেখো মাইট বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম যখন থাকবে তখন তার বাংলা অর্থটা হবে যে হয়তো কোনো কাজ করা যেতে পারে, মানে হয়তো করা যেতে পারে, কিন্তু কি করা যেতে পারে, কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ। তো মাইট বি যখন থাকবে তখন তার বাংলাতে অর্থটা ঠিক এরকম আসবে বাক্যতে যে হয়তো করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে কোনো একটা কাজ করা যেতে পারে, ওকে, করা যেতে পারে, ঠিক আছে। আর একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যেটা সেন্টেন্সে মাইট দেখতে পাবে এটা সবসময় মাথায় রাখবে যে মাইট আছে তার মানে এখানে একটা পসিবিলিটিকে বোঝাচ্ছে, রাইট। কিন্তু মেয়ের তুলনায় মাইটের পসিবিলিটি কিন্তু অনেকটা কম, স্পেশালি মেয়েকে স্ট্রং পসিবিলিটি বোঝাতে ব্যবহার করা হয়, তো মাইটকে উইক পসিবিলিটি বোঝাতে অথবা লেস পসিবিলিটি বোঝাতে ব্যবহার করা, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। সো মাইট আছে তার মানে কি পসিবিলিটি আছে, একটা সম্ভাবনাকে বোঝাচ্ছে। তো কি বলছে দেখো, দ্য ফোন মাইট বি রিপেয়ার্ড। মনে করে একটা ফোন রয়েছে, তো ফোনটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তুমি বলছো দ্য ফোন মাইট বি রিপেয়ার্ড, তুমি বলতে পারো যে কি ফোনটাকে হয়তো ঠিক করা যেতে পারে। রিপেয়ার্ড বেসিক্যালি মিন্স ঠিক করা, ঠিক আছে। দ্য ফোন মাইট বি রিপেয়ার্ড, ফোনটাকে হয়তো ঠিক করা যেতে পারে। দেখো তুমি এখানে বলছো মানে তুমি পসিবিলিটি বুঝাচ্ছ, ফোনটাকে হয়তো ঠিক করা যেতে পারে, তা আসছে হয়তো, তারপরে কি করা যেতে পারে, ঠিক করা যেতে পারে, তার জন্য আমরা কি দিচ্ছি, রিপেয়ার্ড, ওকে। আর এখানে দেখো মাইট বি যেটা বলেছে স্ট্রাকচারে মাইট বি থাকবে, তারপরে কি থাকবে ভার্বের থার্ড ফর্ম ইডি যুক্ত আছে, এটা হচ্ছে ভি3, বুঝা গেল। তো তোমরা যারা ভয়েস চেঞ্জ করেছো তারা এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে যে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে। তো দেখা গেল তাহলে কি, দ্য ফোন মাইট বি রিপেয়ার, অর্থাৎ ফোনটিকে হয়তো ঠিক করা যেতে পারে, এখানে একটা পসিবিলিটিকে বোঝাচ্ছে যে ফোনটিকে হয়তো ঠিক করা যেতে পারে। কিংবা সিম্পলি যদি এরকম বাক্যটা বলো বাংলাতে যে ফোনটিকে ঠিক করা যেতে পারে তবুও চলবে, নো প্রবলেম, বুঝতে পারলে। তাহলে আমরা মাইট বি প্লাস ভি3 কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় বুঝতে পেরে গেলাম, ওকে। তারপরে কি বলছে দেখো, হি মাইট বি ফাইন্ড। হি মাইট বি ফাইন্ড, তাকে হয়তো জরিমানা করা যেতে পারে। মনে করে যে কোনো একটা ছেলে, ঠিক আছে, কিছু
মানে ক্ষয়ক্ষতি করে দিয়েছে, এবার সে ধরা পড়ে গেছে, রাইট? তো কি বলবে তুমি? তুমি তো এটাই বলবে, তোমাকে তো আর বলবে না যে কি তাকে জরিমানা করবে কি না করবে। ওকে, তো আমরা বাইরে থেকে দর্শকরা এটাই বলে যে কি তাকে হয়তো জরিমানা করা যেতে পারে, তাকে হয়তো জরিমানা করা যেতে পারে। তাহলে কি হয়তো জরিমানা করা যেতে পারবে মানে কি তুমি একটা পসিবিলিটিকে বোঝাচ্ছ, হয়তো জরিমানা করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব, হি মাইট বি ফাইন্ড, তাকে জরিমানা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে বুঝা গেল? তাহলে এখানেও দেখে নাও কি রয়েছে, মাইট বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে। আর এগেইন আমি এটা মেনশন করছি, এখানে মাইট আছে, কম পসিবিলিটিকে বোঝাচ্ছে। যদি আবার মে থাকতো এখানে হি মে বি ফাইন্ড, ওটারও মানে এটা যে তাকে জরিমানা করা যেতে পারে, কিন্তু ওখানে পসিবিলিটিটা বেশি বোঝায়। ক্লিয়ার? এবার আমরা পরের স্ট্রাকচারটা চলে যাব, কি বলছে দেখো, মাইট বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো মাইট বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম যখন থাকবে তখন তার বাংলা অর্থটা কি হবে? তো তখন তার বাংলা অর্থটা হবে যে হয়তো কোনো কাজ চলছে, হয়তো কোনো কাজ চলছে। সেন্টেন্সে কিভাবে আমি তোমাকে বুঝাচ্ছি, আগে মানেটা লিখে দিই। হয়তো, হয়তো বা হতে পারে, হতে পারে কোনো কাজ চলছে, তবু সমস্যা নেই, এটাও তুমি বলতে পারো হয়তো, হয়তো আমি এখানে জায়গা কম আছে, হয়তো কোনো কাজ চলছে, হয়তো কোনো কাজ চলছে, হয়তো কোনো কাজ চলছে মানে তুমি শিওর নাও, কিন্তু তুমি পসিবিলিটি বোঝাচ্ছ যে হয়তো এই কাজটা চলছে, এরকম। উদাহরণগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারো। দেখো দে মাইট বি, আগে তোমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে দেখে নাও। মাইট বি প্লেইং, দেখো এটা পেনের সঙ্গে কি দিয়েছে, আইএনজি ফর্ম দিয়েছি, তাহলে দেখে নাও মাইট বি বলেছে, মাইট বি নিয়ে নিয়েছি। ভার্বের আইএনজি ফর্ম প্লে ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি ফর্মটাকে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? তাহলে দে মাইট বি প্লেইং ফুটবল, হয়তো তারা ফুটবল খেলছে, দেখতে পাচ্ছ? একটা কাজ কি বলছে এখানে, হয়তো কোনো একটা কাজ চলছে। তো দেখো দে মাইট বি প্লেইং ফুটবল, হয়তো তারা ফুটবল খেলছে, কিংবা হতে পারে তারা ফুটবল খেলছে, দেখতে পেলে? তো এখানেও দেখো সেম চলে আসছে মানেটা, যে হয়তো তারা ফুটবল খেলছে, তুমি নিশ্চিত নাও যে কি তারা অ্যাকচুয়ালি ফুটবল খেলছে কিনা, বাট তুমি এটা মানে এক্সপেক্ট করছো, একটা মানে প্রবাবিলিটিকে তুমি এক্সপ্রেস করছো যে হয়তো তারা ফুটবল খেলছে, বুঝতে পারলে? তো দে মাইট বি প্লেইং ফুটবল, হয়তো তারা ফুটবল খেলছে, অথবা হতে পারে তারা ফুটবল খেলছে, বুঝতে পারলে? তারপরে উদাহরণটা দেখে নাও, হি মাইট বি ওয়াচিং টিভি নাও, হতে পারে সে এখন টিভি দেখছে, হতে পারে সে এখন টিভি দেখছে, দেখতে পেলে? হতে পারে বা হয়তো, অল দিস থিংস অ্যাকচুয়ালি ইন্ডিকেট পসিবিলিটিজ, দ্যাটস ইট। হি মাইট বি ওয়াচিং টিভি নাও, সে হতে পারে এখন টিভি দেখছে, তুমি জানো না কিন্তু তুমি এক্সপেক্ট করছো যে হতে পারে টিভি দেখছে। হয়তো এই ব্যাপারটাকে হয়তো দিয়ে করতে পারো, সে হয়তো এখন টিভি দেখছে, সে হয়তো এখন টিভি দেখছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে মাইট বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম যখন থাকবে তখন কোনো হয়তো অথবা হতে পারে কোনো কাজ চলছে, দ্যাটস ইট, বেশি ভাবতে হবে না। তাহলে এখানেও দেখে নাও মাইট বি আছে, তারপরে ওয়াচ মানে দেখা, তার সঙ্গে আইএনজি ফর্ম আছে, দেখতে পেলে ভার্বের আইএনজি ফর্ম চেয়েছে, বুঝা গেল? তারপরে উদাহরণ দেখে নাও, স্যাম মাইট বি স্টাডিং নাও, মনে করো তোমার বন্ধুর নাম হচ্ছে শ্যাম, রাইট? এবার তুমি আড্ডায় গিয়েছো, তাকে ফোন করবে, তুমি ভাবছো, তো এবার হয়তো তুমি ভাবছো যে হয়তো শ্যাম এখন পড়াশোনা করছে, দেখো হয়তো শ্যাম এখন পড়াশোনা করছে, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে থাকি। হয়তো আমরা কি কল লাগাতে যাই দিয়ে হয়তো ভাবি যে হয়তো শ্যাম এখন পড়াশোনা করছে, এই যে হয়তো মানে কি পসিবিলিটি, যে সম্ভবত সে হয়তো পড়াশোনা করছে, এরকম মানে কেসটা হয়। সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করবো যে কোনো একটা কাজ হয়তো চলছে। তো শ্যাম মাইট বি স্টাডিং নাও, শ্যাম হয়তো এখন পড়াশোনা করছে, কিংবা হতে পারে শ্যাম এখন পড়ছে, দ্যাটস ইট। ওকে, তো আশা করি তোমরা মাইট বি প্লাস V3 মাইট বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জেনে গেলে। তো এবার আমরা নেক্সট স্ট্রাকচারটাকে দেখি। ওকে ওকে, তো এবার আমরা মাইটের পরের স্ট্রাকচারটাকে দেখে নিই। দেখো মাইট হ্যাভ, এবার যখন একটা সেন্টেন্সে মাইট হ্যাভ থাকবে তখন তার মানেটা কি হবে? দেখো মাইট হ্যাভ যখন থাকবে তখন তার বাংলা অর্থটা হবে হয়তো আছে বা হতে পারে আছে, হয়তো আছে বা হতে পারে আছে, ঠিক আছে, বা হতে পারে আছে, ক্লিয়ার?
হয়তো আছে বা হতে পারে আছে, তাহলে বাংলাতে তার মানে তার সেন্সটা এরকম হবে। মাইট হ্যাভ দেখলে তার মানে কি হবে, হয়তো আছে বা হতে পারে আছে। অ্যান্ড অলওয়েজ কিপ ইন মাইন্ড যে মাইট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস পসিবিলিটিজ। ওকে, সো এখানে কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে যে হতে পারে আছে। ওকে, তো কি বলছে দেখো উদাহরণগুলো, তাহলে মাইট হ্যাভ হয়তো আছে বা হতে পারে আছে, এটা তার মানে হবে। বাক্যগুলো দেখো, হি মাইট হ্যাভ আ ল্যাপটপ, হয়তো তার একটি ল্যাপটপ আছে, অথবা হতে পারে তার একটি ল্যাপটপ আছে। বুঝতে পারছো, ইউ আর নট অ্যাকচুয়ালি শিওর। ওকে, তুমি মানে শিওর নও যে কি তার অ্যাকচুয়ালি ল্যাপটপ আছে কিনা, বাট তুমি পসিবিলিটিকে বোঝাচ্ছ, হি মাইট হ্যাভ এ ল্যাপটপ, হতে পারে অথবা হয়তো তার একটি ল্যাপটপ আছে। বুঝতে পারলে, তাহলে দেখো যে হয়তো আছে বা হতে পারে আছে বোঝাতে আমরা মাইট হ্যাভকে ব্যবহার করব। ক্লিয়ার? তারপরে দেখে নাও কি বলছে, দে মাইট হ্যাভ আ কার, দে মাইট হ্যাভ আ কার, তাদের হয়তো একটি গাড়ি আছে, তাদের হয়তো একটি গাড়ি আছে, অথবা হতে পারে তাদের একটি গাড়ি আছে। ঠিক আছে, তো দেখলে যে কি বাক্যতে দেখো হয়তো আছে বা হতে পারে আছে, দে মাইট হ্যাভ আ কার, হয়তো তাদের একটি গাড়ি আছে, অথবা হতে পারে তাদের একটি গাড়ি আছে। তাহলে মাইট হ্যাভ মানে হয়তো আছে বা হতে পারে আছে বোঝাতে ব্যবহার করে। তারপরের স্ট্রাকচারটা দেখে নাও, মাইট হ্যাভ প্লাস ভি3, মাইট হ্যাভ প্লাস ভি3। দেখো মাইট হ্যাভ প্লাস ভি3 অর্থাৎ মাইট হ্যাভ থাকবে, তারপরে পরে ভার্বের মানে 3 নম্বর ফর্মটা থাকবে। ঠিক আছে, তখন তার মানেটা কি হবে, তখন তার মানে হবে যে হয়তো কোনো কাজ হয়ে গেছে, হয়তো কোনো কাজ হয়ে গেছে, অথবা হতে পারে কোনো কাজ হয়ে গেছে, হয়তো কোনো কাজ হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, হয়তো কোনো কাজ হয়ে গেছে, এরকম বোঝাতে আমরা মাইট হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করব। দেখো মনে করো যে এখানে মাইট নেই, হি হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, ব্যাপারটা ভালো করে দেখুন, হি হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করে ফেলেছে। এখানে দেখো হি হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, সাবজেক্ট রয়েছে, তারপরে হ্যাভ, তারপরে ভার্ব 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, তো স্ট্রাকচারটা সেম থাকবে, তার সঙ্গে শুধু মাইট জুড়ে দাও। আমি যদি বলি যে হি হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করে নিয়েছে, এটাতে কোনো ডাউট নেই, কোনো মানে পসিবিলিটির কোনো প্রশ্নই আসে না। ইট মিনস ইউ আর শিওর যে কি সে তার হোমওয়ার্কটা করে নিয়েছে। বাট এখানে যখন মাইট লাগিয়ে দিলে, হি মাইট হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, হয়তো সে তার হোমওয়ার্ক করে ফেলেছে, অথবা হয়তো সে তার হোমওয়ার্ক করে নিয়েছে। তাহলে এখানে হয়তো চলে এলো, মানে তুমি পসিবিলিটিকে অ্যাড করে দিলে। বুঝা গেল, একদম সিম্পল। তাহলে বুঝতে পারলে প্রথম উদাহরণটা যে কীভাবে হয়তো কোনো কাজ হয়ে গেছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে কোনো একটা কাজ পারফেক্টলি হয়ে গেছে। দেখো হি মাইট হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, হয়তো সে তার হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ করে নিয়েছে বা করে ফেলেছে। ওকে, বোথ আর সেম থিং। তারপরে উদাহরণটা দেখো, দে মাইট হ্যাভ বট আ কার, হয়তো তারা একটি গাড়ি কিনেছে, হয়তো তারা একটি গাড়ি কিনেছে। দে মাইট হ্যাভ বট আ কার, হয়তো তারা একটি গাড়ি কিনেছে, অথবা হতে পারে তারা একটি গাড়ি কিনেছে, মানে কোনো একটা হয়তো কোনো একটা কাজ হয়ে গেছে। এদের গাড়ি কেনাটা পসিবিলিটিতেই বোঝাচ্ছে যে হয়তো হয়ে গেছে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তার জন্য বলছে দে মাইট হ্যাভ বট আ কার, হয়তো তারা একটি গাড়ি কিনেছে। ক্লিয়ার? তারপরে এবার দেখে নাও, তো এটা তো হয়ে গেল, এই দুটো উদাহরণ তো নর্মাল মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেভাবে আমরা বলি সেই সিস্টেমে হলো, শুধু মাইট দিয়ে আমরা পসিবিলিটিটা মানে মাইটটাকে ব্যবহার করলাম, দিয়ে একটা পসিবিলিটিকে বুঝালাম। ঠিক আছে, এবার মাইট হ্যাভ প্লাস ভি3 মানে কন্ডিশনাল কোন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিভাবে দেখো, ইফ হি হ্যাড টোল্ড মি, যদি সে আমাকে বলতো, আই মাইট হ্যাভ হেল্পড হিম। দেখো এখানে কি আছে, মাইট হ্যাভ রয়েছে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে। দেখো এখানেও রয়েছে, দেখো মাইট হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, মাইট হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। সো দ্য ডিফারেন্স এখানে দেখো, যদি কোনো কন্ডিশনাল কোনো সেন্টেন্স থাকে তখন কিন্তু এর মানেটা একটু অন্য হয়ে যায়। ইফ হি হ্যাড টোল্ড মি, যদি সে আমাকে বলতো, আই মাইট হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম, হয়তো আমি তাকে সাহায্য করতাম, এরকম হবে। ইফ হি হ্যাড টোল্ড মি আই মাইট হ্যাভ হেল্পড হিম, তাহলে যদি সে আমাকে বলতো হয়তো আমি তাকে সাহায্য করতাম, মানে এটা কন্ডিশনাল যখন কোনো সেন্টেন্স থাকবে তখন তার মানেটা একটু ডিফারেন্স হয়ে যায়, অন্য হয়ে যায়।
ওকে, আর নর্মালি যখন তুমি বলতে চাইবে যে কোনো কাজ হয়তো হয়ে গেছে, তখন কিন্তু এটা স্ট্রাকচার রয়েছে। হি মাইট হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, হয়তো সে তার হোমওয়ার্ক করে নিয়েছে। দে মাইট হ্যাভ বট আ কার, হয়তো তারা একটি গাড়ি কিনে নিয়েছে। দ্যাটস ইট। ওকে, মাইটকে কিন্তু অনুমতি বোঝাতেও ব্যবহার করা যায়। বুঝতে পারলে? মাইটকে অনুমতি বুঝাতেও ব্যবহার করা যায়। যেমন করে আমরা মেকে অনুমতি বুঝাতে ব্যবহার করি, যে মে আই কাম ইন স্যার, মে আই গো টু টয়লেট, মে আই গো আউটসাইড। সেরকম ভাবে মাইটকেও অনুমতি বুঝাতে ব্যবহার করা যায়। সেন্টেন্সগুলো দেখো, মাইট আই ইউজ ইয়োর ফোন, আমি কি তোমার ফোনটাকে ব্যবহার করতে পারি? যখন তুমি অনুমতি বুঝাতে মাইটকে ব্যবহার করবে, তখন মাইটটা কিন্তু সেন্টেন্সের শুরুতেই হবে, রাইট? মাইট আই ইউজ ইয়োর ফোন, আমি কি তোমার ফোনটাকে ব্যবহার করতে পারি? মাইট আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি? বুঝতে পারলে? তাও দেখো এখানেও মাইটটাকে সামনে করা হয়েছে আর শেষে ইন্টারোগেশন মার্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে মাইটকে আমরা রিকোয়েস্ট মানে অনুমতি বুঝাতেও ব্যবহার করতে পারি। ক্লিয়ার? মাইটের পরের ব্যবহারটা দেখি, মাইট হ্যাভ বিন। মাইট হ্যাভ বিন যখন থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে একটু দেখে নিই। দেখো, মাইট হ্যাভ বিন যখন থাকবে তখন তার বাংলা অর্থ হবে হয়তো ছিল। কি বলতো? হয়তো ছিল, ঠিক আছে? যেমন করে আমরা একটু আগে করলাম যে কি হি মে বি অ্যাট স্কুল, অর্থাৎ হয়তো সেই স্কুলে আছে, কিন্তু এটা যখন পাস্ট টেন্স করবো তখন আমরা মাইট হ্যাভ বিন লাগিয়ে দেবো। হি মাইট হ্যাভ বিন অ্যাট স্কুল, হয়তো সেই স্কুলে ছিল, পাস্ট টেন্স হয়ে গেল। বুঝতে পারলে? তো মাইট হ্যাভ বিন হয়, মাইট হ্যাভ বিন কথার বাংলা অর্থ হচ্ছে হয়তো ছিল। তো হি মাইট হ্যাভ বিন অ্যাট স্কুল, সে হয়তো স্কুলে ছিল, পাস্ট টেন্স হয়ে গেল। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস নোটিস করো, মাইট হ্যাভ বিন এর সঙ্গে দেখো এখানে রয়েছে মাইট হ্যাভ বিন রয়েছে, এখানে কিন্তু পুরো ভার্বের 3 নম্বর ফর্ম নেই। তো তার অর্থটা কি বললাম? হয়তো ছিল। কিন্তু মাইট হ্যাভ বিন এর সঙ্গে যখন ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, ঠিক আছে, তখন তার মানেটা কি হবে? হয়েছিল, হয়তো হয়েছিল, এরকম হবে সেন্সটা, মানে হয়তো হয়েছিল, পাস্টে হবে। যেমন হি মাইট হ্যাভ বিন অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, ইন দ্য হসপিটাল, তার মানে এটা মানে কি হলো? হয়তো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, হয়তো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হি মাইট হ্যাভ বিন অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, হয়তো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, পাস্ট টেন্স চলে গেল, ঠিক আছে? এবার কি বলছে দেখো, আমরা একটু আগে পড়লাম, দেখি দ্য ফোন মাইট বি রিপেয়ার্ড, অর্থাৎ ফোনটিকে ঠিক করা যেতে পারে। এবার মনে করো যে এটাকে আমরা বলবো ফোনটিকে ঠিক করা, হয়তো ফোনটিকে ঠিক করা হয়েছিল, মানে পাস্ট টেন্সে করে দিলাম যে হয়তো ফোনটিকে ঠিক করা হয়েছিল। তখন কিন্তু আমাদের তখন আবার মাইট হ্যাভ বিনের ব্যবহারটাকে ব্যবহার করতে হয়, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। দ্য ফোন মাইট হ্যাভ বিন রিপেয়ার্ড, দ্য ফোন মাইট হ্যাভ বিন রিপেয়ার্ড, অর্থাৎ হয়তো ফোনটিকে ঠিক করা হয়েছিল। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো, মাইট হ্যাভ বিন রিপেয়ার্ড, ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে। তো আমি আবার বলে দিচ্ছি, যদি শুধু মাইট হ্যাভ বিন থাকে তাহলে তার বাংলা অর্থটা হবে হয়তো ছিল। যেমন আমি বলে দিলাম হি মাইট হ্যাভ বিন অ্যাট স্কুল, ওকে, সে হয়তো স্কুলে ছিল। কিন্তু যদি মাইট হ্যাভ বিন এর পরে যদি আবার ভার্বের 3 নম্বর ফর্ম থাকে তাহলে মনে করবে যে হয়তো হয়েছিল, মানে কোনো একটা অ্যাকশন হয়েছিল। যেমন দেখে নাও, হি মাইট হ্যাভ বিন অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, হয়তো তাকে হসপিটালে অ্যাডমিশন করানো হয়েছিল, মানে হয়তো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, ঠিক আছে? এখানে বলছে দ্য ফোন মাইট হ্যাভ বিন রিপেয়ার্ড, হয়তো ফোনটিকে ঠিক করানো হয়েছিল, ঠিক আছে? তো এইভাবে আমরা মাইট হ্যাভ বিনের ব্যবহারটাকে ইউজ করব। সো আশা করি তোমরা বুঝতে পারলে যে মাইটের সমস্ত ব্যবহারগুলো কোন কোন সিচুয়েশনে কোন কোন স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে হয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।